মিরাজ 17টা জায়গায় ভ্রমণ করাইছে। সূরা বানী ইসরাঈল প্রথম নম্বর পৃষ্ঠা 15 নম্বর আয়াত 15 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাঈল প্রথম নম্বর আয়াত আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহি মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন সত্য না মিথ্যা? আমার নবী বলছে আমাকে যখন আল্লাহ মিরাজে নেয় 17টা জায়গায় ভ্রমণ করাইছে। হে সাহাবীরা তোমরা জানো না এই 17টা জায়গার জন্য ভ্রমণ করাইছে। আমি বলছিলাম আল্লাহ আমি একা 17টা জায়গায় ভ্রমণ করব, আমার উম্মত পাবে না, এমন নবী আমি না। আমি একা একা গরুর গোশত খাবো, আমার উম্মত খাবে না, এমন নবী আমি না। আমি একা একা খাবার খাবো, আমার উম্মত পাবে না, এমন নবী আমি না। আমি একা একা জান্নাতে যাব, আমার উম্মত যাবে না, এমন নবী আমি না। আল্লাহ আমার উম্মতের কি হইব? আল্লাহ বলছিল হে বন্ধু 17 ফরজ নামাজ দেব, যদি তোমার উম্মতরা নিয়মিত আদায় করতে পারে আমি আল্লাহ কথা দিলাম 17টা জায়গায় ভ্রমণ করায় করায় ওদেরকে জান্নাতে দেব। আলহামদুলিল্লাহ, আমি অনেক দূরে থেকে আসছি আপনাদের মাঝে। আমি একজন মুসাফির। এক একটা দিন এক একটা জেলায়। গত রাত্রে আগ রাত্রে গাইবান্ধা করে গেছি। এরকম আল্লাহ তাআলার ইচ্ছায় সব কিছুই হয়, কথা কোন ঠিক কিনা? তা আল্লাহ কবুল করছে বিদায় আমি আপনাদের মাঝে আসতে পারছি এবং আপনারাও এই মাহফিলে বসতে পারছেন, কথা কোন ঠিক কিনা? যেইখানে কোরআনের কথা হবে আল্লাহ রাসূল বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা তাম পৃথিবীর মানুষকে জানায়, কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা আল্লাহর রহমত চাই নাকি গজব চাই? আমার সাথে একটু কথা বলতে হবে ভাই। রহমত চাই না গজব চাই? তা আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করি আমি বলি যে আমি বাংলাদেশের পোলা, আমার সাথে কথা বলতে হয়। কথা না বললে আমার আলোচনা হবে না। এক তো আপনারা তুলে দিয়েছেন অনেক রাতে, দীর্ঘ সময় পার হয়ে গেছে। তো এই সময়ের মধ্যে আমি অল্প একটু যতটুকু সময় কথা বলবো আপনারা আমার সাথে একটু আওয়াজ দিবেন, পারবেন সবাই? আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। এতক্ষণ প্রোগ্রাম শেষের দিকে যাবে, 12টা বাজবে, মোনাজাত হবে, মানুষ যায় একটু আরামে ঘুমাবে, ফজরের নামাজ আদায় করবে, সুন্দর একটা পরিবেশ হবে না? কিন্তু সেটা তো আর হলো না। যাই হোক, আপনারা একটু ধৈর্য ধরে একজন বসবেন, আরেকজনকে একটু বসার সুযোগ করে দিবেন, প্রয়োজনে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। 1 নম্বরে একটা মুসলমানের জন্য আর এক মুসলমানের প্রতি 6টা হক আছে। কয়টা? একসাথে বলেন, কয়টা হক? তার ভিতর হলো একটা মুসলমানকে আপনি চেনেন না না চেনেন, পরিচিত হতে পারে না হতে পারে, কিন্তু মুসলমান সাক্ষাৎ হলেই সর্বপ্রথমে যে হক সেটা হলো সালাম আদান প্রদান করা, কথা কোন ঠিক কিনা? তা আপনারা সালাম কি এলাকে চলে? যদি না চলে আমাকে বলবেন, যেটা চলবে না সেটা আমার বলার দরকার নাই। চলে কি? আপনারা কি সবাই সালামের পক্ষে? তো সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? তা আমি আপনাদেরকে সালাম দিলাম, কিছু লোক উত্তর দিছে সামনে থেকে, আবার কিছু লোক দেয় নাই, কিছু লোক মুখ নড়াইছে, কিছু লোক ঠোঁট নড়াইছে, কিছু লোক একবারে উত্তরই দেয়। কি যুবকরা আয়েছো? আমার কথায় আওয়াজ দিতে হবে। আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? তা আমি সালাম দিলাম সুন্দর করে, আসসালামু আলাইকুম, আপনি উত্তর দিলেন, এটা কি উত্তর হইল? অনেক মুরব্বী আছে রাস্তাঘাটে সালাম দেই, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। আবার কিছু হুজুর আছে হে রাস্তায় বেরোলি মনে করে আমি খালি সালাম পামু দিমু না, হে হুজুরে সালাম দেয় আসসালামু আলাইকুম, হুজুর উত্তর দেয় ডিজিটাল করে আলাইকুম। আছে না নাই? আবার আগেকার পোলাপান মুরব্বীদেরকে দেখলে ভয় পায় সালাম দিত, আর এখনকার পোলাপান কি জানি পাইছে কানের ভিতর দূরে ঢুকায় খালি রাস্তার ভিতরে করে। আছে না নাই? সত্য কথা বলেন, সালাম নিয়ে ঠিক ঠাট্টা করা যাবে? আল্লাহর রাসূল বলেন সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয়
না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায় ভগবানপুর ধ্বংস হলো টিভি সিনেমায় পালুয়াঘাট ধ্বংস হলো টিভি সিনেমায় তুলসী ঘাটটা ধ্বংস হলো টিভি সিনেমায় গাইবান্ধাটা ধ্বংস হলো টিভি সিনেমায় মহিলারা মেটার বুকে ওয়েলকাম জানায় সরে সরে কোন কথা ঠিক কি না আগেকার মানুষ কিন্তু আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই এখনকার মুরব্বীরা টিভি দেখে আসে না নাই কি বেশ ধরে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না মাথার টুপি মাথায় দিয়ে যা চাষটালে বইসা 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে কই কি লাগাইছো সেটা ঝাঁকা নাকা দে আসে না নাই আর আগেকার মহিলারা ভালো ছিল এখনকার মহিলারা বর্তমান ডিজিটাল হয়ে মাথা টাল হয়ে গেছে আগেকার মহিলারা টিভি বোঝে নাই এখনকার মহিলারা মুরব্বীরা নিজের বেটা বিয়ে করাইছে বেটার বউ 3 দিন পরে একটা টিভি নিয়ে আইছে সেই গল্প আবার পাশের বাড়ি যা কই আমার সোনার বেটার বউ যেই দিন আইছে তার পরের দিন বড় একটা টিভি আনছে আছে না নাই সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না কথা কোন ঠিক কিনা আপনারা বলেন চোখের জিনা আছে না নাই হাতের জিনা আছে না নাই আরে নুনান্তে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি কাজ নাহি করে চালাই হিন্দি ছবি আমার মগা বাংলা বোঝে না আবার হিন্দি ছবি দেখে যদি কই যে কি দেখছস কয় তা তো বুঝি না খালি এইভাবে করে আসেন নাই আরে নুনান পেজার পান্তা পুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি তারে দেখায় কত রঙের কত ছবি হে তারে দেখায় মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা আসলে নাই আচ্ছা সমাজের ভিতর যেগুলো অন্যায় এগুলো কি বলা যাবে ভাই আপনারা যদি না করেন তাহলে বলবো না একজন সুদ খাইতে পারে তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না একজন নেশা করতেই পারে তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না একজন জেনা করতেই পারে তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না এগুলো বললেই তো অনেকের গায়ে আগুন জ্বলবে আমার বলতেই হবে আপনারা চলবে নি সবাই রাজি কারা কারা রাজি আছেন আচ্ছা আল্লাহ কবুল করুক সবাই করে আমি আমার কবার আগে হাত তুলে আনেছি কি টাউ সব জায়গায় আমি ঘাস খাওয়াই এরা আমার ঘাস খাওয়াইতে আল্লাহ আচ্ছা এবার একটু ফাঁকা জায়গাগুলো কি একটু বন্ধ করা যাবে দেখেন পিছনের লোকগুলো অনেক আলহামদুলিল্লাহ আসেন একটু সবাইকে একটু বসার সুযোগ করে দেন ভাই আসেন আলোচনা করবো তো একটু কষ্ট করে আসেন আমি খুশি হতাম ভাই আমাকে যদি 9:30 থেকে 10টার মধ্যে তুলে দিতেন আমার আলোচনা সবচেয়ে আমি ভালো হইতাম একটু কষ্ট করে আসেন একটু আমাকে সময় দেন আসেন আসেন নবীর প্রেম যার ভিতরে আছে কোরআনের প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকতে পারবে না কতক্ষণ ঠিক কিনা ও নবীর প্রেমিকেরা করে না প্রেম তো টান প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো করে পানি দেয় রে মাইকটা এদিক দাও এটা দাও না না ধারো না এটা দাও না কা এটা ভালো আছে এটা ভালো আছে এখনকার হইতে দেখে আমরা সাথী আনেন এই
আর ভিজেন না, এই ঠান্ডা ভালো লাগে সামনে আর পড়বে না না, আর বলবো না, আমাকে আরেকটা আর 1 ঘন্টা পরে আনেন, তাহলে আরো ভালো। আমি স্যার এটা বসলে ভালো হতো, মাইকটা যদি এদিক দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, আর কত রহমত দিবে না, থাক এখানে সমস্যা। এটা না আমরা আগে দিচ্ছি, এদিকে করে দিচ্ছি, এটা বসেন তাহলে মানে এই যে আপনার মাথার উপরে হ্যাঁ ওরে আল্লাহ, এটা বসেন, এটা ঠিক আছে। আস্তে আস্তে কোন তো চার কাপড়টা আগে দিয়ে তো, এটা বসেন। এমনি ছোট মানুষ, আবার আর এক চেয়ারে বসলাম। হ্যাঁ তাই 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 এক ঘন্টা আগে। ওইটাই আবার দেন আমাকে। আচ্ছা এটা পরে দেবো, একটু পরে আমি। আল্লাহ আকবার কোন। কি আপনারা খুশি নেবে যা কষ্ট পাইছেন? আসলে আজকের মাহফিল তো একটাই না, প্রতিদিন মাহফিল করতে হয়, এই জন্য সতর্ক থাকতে হয়। তো যাও ভোর ফজর পরে যেতে যাচ্ছেন? আচ্ছা দেখি কার কিরকম বাড়ামে কুলায়। আওয়াজ কমে গেলেই বুঝবো শেষ নাকি কম। এখন আপনার নাম ধরে কি বলেন? রাশিদ। দেখেন তো একটা লোকের চোখে ঘুম আছে? রাত বাজে 12টা, একটা লোকের চোখে ঘুম নাই। আলহামদুলিল্লাহ কোন। আওয়াজ দিয়ে বলেন তো, আসমান কার, জমিন কার, সম্পদ কার, আমি কার, আপনি কার, বউ কার? বেদল লাগাইছে। আর আচ্ছা বসেন বসেন, সকলেই বসেন। আলহামদুলিল্লাহ, একটু সবাইকে বসার সুযোগ করে দেবেন। আল্লাহ আকবার কর। এইবার আসমানটা সাজাইছে কে? জমিনটা সাজাইছে কে? আমাকেও আপনাকে বানাইছে কে? এই যে আপনারা যারা বসছেন, এই যে আজকে ভগবানপুর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজন, আমি প্রতিটা মাহফিলে যুবকদেরকে নিয়ে কথা বলি। এর কারণ হলো, যুবক ভালো, পুরো সমাজ ভালো। যুবক খারাপ, পুরো সমাজ খারাপ। কথা কোন ঠিক কিনা? ভগবানপুর পশ্চিমপাড়া যুব সমাজ যারা এই আয়োজনটা করছে, আমার মনের বিশ্বাস এরা নেক বাপের নেক বেটা। আল্লাহ এদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে। যে কমিটি যে আজকে মাহফিল আয়োজন করছে, এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া এরা এই মাহফিল জীবনেও করতো না। আবার আপনারাও কিন্তু উদ্দেশ্য ছাড়া এই খেলার ভিতরে বসতেন না। উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? এইবার আমার আল্লাহ আমাকেও আপনাকে বানাইছে, এটারও একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? এবার আল্লাহ আমাদেরকে কেন বানাইছে, এই উদ্দেশ্যটা কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? 1 নাম্বার, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছে? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করতে হবে, কোরআন উত্তর দিবে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ আমাদেরকে কেন বানাইছে? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমার একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ।
এবার আওয়াজ দিয়ে বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? না, আল্লাহর খেদমত করার দরকার নাই, খেদমত করব মা বাবার। কতক্ষণ ঠিক কিনা? গা হইছে যেখানে মলম দেব আমরা সেখানে, ভালো জায়গায় চুলকায় ঘাও বানানোর দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মুখে কবে একটা, কাজে করো আর একটা, এরকম লোক আছে না নাই? মুখে একটা বলে কাজ আর একটা করবে, এটা মুনাফিকের আলামত। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমরা যা মুখে বলবো অন্তরে তা বিশ্বাস করে আমল করব। রাজি আছেন তো? এবার রাজি থাকলে আগামীকাল থেকে আর মারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াজটা আগে আল্লাহ করছে, তারপরে তো আমরা। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান, তাদেরকে খেদমত করো। কতক্ষণ ঠিক কিনা? আজকে কি মা বাবার খেদমত আছে? যুগ হয়েছে ডিজিটাল, দেশ হয়েছে ডিজিটাল, পোলাপান হয়েছে ডিজিটাল, বউ হয়েছে ডিজিটাল। যার কারণে সারাটা রাত এই যুবক পোলাপান বউ নিয়ে যায় ফেসবুক, টিকটক, ইউটিউব, এতে দেখে দেখে সারাটা রাত কাটায়া রাত 3টার সময় 4টার সময় যায় দুই মগার মুগি ঘুমায়। নামাজ নাই, রোজা নাই, ওদের কোনো কোরআন তিলাওয়াত নাই, কিচ্ছু নাই, জিকির নাই। বুড়ি মা তার ঘুমাইতে পারে না। বুড়ি মা সকালবেলা ভোরে উঠতে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে। আর ডিজিটাল বউ মগি সকাল 10টার সময় উঠে একটা বিরাস হাতে নিয়ে কয় আম্মা। মগি বিরাসটা হাতে নিয়ে 10টার সময় উঠে কয় আম্মা কি করেন? আম্মা কয় কি করব, রান্না করলাম খাও। যে সন্তান বুড়ি মারে দিয়া কষ্ট করে আর রান্না করে বউ নিয়া খায়, এরা হলো আন্তর্জাতিক মগা আর মগি। কথা কন না কে? কি ভাই, এই ঘরের কথা বলার দরকার আছে না নাই? আপনাদেরকে আমি বলি, আমি ছোট মানুষ তো, বুঝছেন, একটু তিতা কথা বেশি এসে যায়। আর এজন্যই বেশি আসে, দেখবেন যেই বক্তার যত মাঠ গরম ওই বক্তা তত গরম কথা বলে, কারণ ওর পিছনে তাকানোর টাইম নাই। কারণ ওর একান্ত বিশ্বাস রিজিকের মালিক আল্লাহ। তাই এজন্য আমি একটু তিতা কথা বলে যাই। ভাই যত ওয়াজ শোনেন, আর আমার মতো হুজুর না, সারা পৃথিবীর হুজুরের সাথে বন্ধুত্ব করে আপনি মরার আগ দিয়া আপনি মক্কা মদিনার ইমামকে দিয়ে এনে জানাজা করাবেন, কোনো লাভ হবে না যদি বাপ মার মনে কষ্ট দিয়ে থাকেন। যদি বাপ মার মনে কষ্ট দিয়ে থাকেন আর আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরিয়া থাকে, বিশ্বাস করেন ভাই আপনার কপাল পুড়ে গেছে। আর যার বাপ মা বাচ্চা আছে, আজকের আলোচনাটা শুনা একটু বাড়ির যা বাপের পাওড়া ধরবেন, মায়ের পাওড়া ধরে সুমো দিয়া মার কাছ থেকে বাপের কাছ থেকে যদি মাপ নিতে পারেন, তাহলে আমি বলে দিলাম দুনিয়াতে আপনার কপালটা আলোকিত হবে, জান্নাতও আলোকিত হবে। কি কষ্ট পেতেছেন আপনারা? এই যুবকরা আওয়াজ দাও, চলবো নি? যুবকদের জন্য ইনশাল্লাহ কথা বলবো, যুবকদের জন্য আলোচনা আছে, যেহেতু যুব সমাজের আয়োজন করছে নাকি, এই জন্য যুবকদের কথা বলবো। তুমি যারা লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না সে, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না না? মুরব্বী কই গে ঠিক
মুরব্বী কি তা বুঝতেছে? এমনি কারে কয় মুরব্বী যা বলেন তো বুঝবো? এটা হলো এই যে ঠিক আছে নি? মোবাইলে টাকা নষ্ট হয় কি হয় না? এখন আপনাদের কথাও গোমনি, আবার রাগ করেন না। যেখানে এই যে আপনাদের আইলো রে কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। এটা আপনাদের আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? বাপ মায়ের পেটে ভাত নাই, পোলা 1 মাসের এমবি একবারে পরে। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা? এগুলো সমাজের দরকার আছে না নাই? এখন আমাদের আপনি আমাকে বলতেছেন বলেন, কিন্তু রাত তো বেশি হয়ে গেছে, আমার এই যে ঠান্ডা লাগতেছে। আমার বললেন 11টায়, তাই না? 10:30টার সময় ওঠানোর কথা কই, আবার 11টা এখান থেকে আবার নিয়ে আসলেন। এখন কি আলোচনা করুন কন? এই লোকগুলো তো আবার ফজরের নামাজ আছে না, চা না বিড়ি না কিচ্ছু না। আগে কয় না যে ওরে আর চা খান, এখন কত টাকা বলে, এখন বিড়ি চালে বিড়িও দিব, বোঝেন নাই? আল্লাহ এটা আমাদের মাঝে কি মাস চলতেছে? রজব মাস। কি মাস? একসাথে বলেন কি মাস? এই মাসে আমরা কি পেয়েছি? এই মাসে আমরা কি পেয়েছি? নামাজ। কি পেয়েছি? নামাজ। এই যে দেখেন, যুব সমাজের উদ্যোগে জামে মসজিদের আয়োজন। এই মসজিদটা হতো না যদি এই মাসে আমরা নামাজ না পাইতাম। কথা কোন ঠিক? তাহলে নামাজের দাম আছে না নাই? সহিহ নির্বাচিত হাদিস, আমি কিন্তু আলোচনাটা প্রবেশ করতেছি, শুনবেন তো সবাই? ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বলি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউল রাস মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার বলেন নামাজের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে রে বন্ধু, ভালো করে শুনে নাও। এই পৃথিবীর বুকে আমরাও নামাজ পড়লাম, আমার নবীও পড়ছে রে ভাই, সাহাবীরা পড়ছে, তাবিঈরা পড়ছে, এবার সবাই তো আমরা নামাজে পড়লাম, কিন্তু এই নামাজের হাকিকতটা তো বুঝলাম না। বোঝার দরকার আছে না নাই? আরে বন্ধু রে, কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয় 5 ওয়াক্ত নামাজ আমাদের মাঝে কেমনে আসলো, কোন ওয়াক্তের নামাজ কোন নবী আদায় করছে, ফজরের নামাজটা আদায় করছে কোন নবী, জোহরের নামাজটা আদায় করছে কোন নবী, আসরের নামাজটা আদায় করছে কোন নবী, মাগরিবের নামাজটা আদায় করছে কোন নবী, ইশারের নামাজটা আদায় করছে কোন নবী। জানার দরকার আছে না নাই? আরে ফজরের নামাজে যেই নবী আদায় করছে রে, আমারে
পূর্বাসীরা এইবার ভালো করে শুনে নাও আদম নবী আদনা ভুলের কারণে 340 বছর ওয়াজর নয়নে চোখের পানি পালায়া কান্দে আর বলে রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমরাও বেশি বেশি করে পড়ব রে ভাই আদম নবী আল্লাহর কাছে মাপ চাই রে বন্ধু এত মাপ চাওয়ার পরেও যখন মাপ পাই না কাঁদতে কাঁদতে চোখটার পাশ দিয়ে মহিলা জুইমা গেছে আদম নবী কান্দার কয় আল্লাহ গো ও মালিক আমি আদম রে তুমি মাফ কইরা দাও আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখা যায় ওই মুহাম্মাদের নামের উসিলায় আমি আদম রে তুমি মাফ কইরা দাও চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ ডাকে দিয়া কয় আদম রে ও আদম এই নামটা করে ফেলা 340 বছর কান্দার পরে আমার নবীর নাম নিছে আল্লাহ ডাক দিয়ে কয় এই নাম করে পালি আদম নবী কয় এই নামটা তো আমি পাইছি আল্লাহ যেই দিন তুমি আমারে বানাইছো আমার ভিতরে যখন রুহটা ফুকাইয়া দিছো ওই মুহূর্তে আমি আসমানের দিকে তাকায়া আমি একটা হাসি দিছিলাম হাসি দিয়ে বলছিলাম আলহামদুলিল্লাহ আমরাও হাসি দিলে কি বলবো একসাথে বল আলহামদুলিল্লাহ একটা ওষুধ দিয়ে যাবো দেব এইটা নিয়ে গবেষণা করছে আমরা তো খালি মাসলা খুঁজি এটা লম্বা টুপি ওটা ফাড়া টুপি ওটা চোক্কা টুপি এটা ফাড়া টুপি এটা জাল টুপি অত মাসলা খুঁজো না যার টুপিও নাই হে যদি নামাজ পড়ে নামাজ হবে কি হবে না কতক্ষণ হবে কি হবে না মাসলা খুঁজো জায়গা মতো আদম নবী আমার নবীর নাম নিছে এত বছর কান্দার পরে আমার নবীর নাম নিয়ে মাপ পাইছে আদম নবীর আল্লাহ ডাক দেখো এটা কোনে পেলা বলতেছে আল্লাহ আমি আলহামদুলিল্লাহ পড়ছিলাম আর আলহামদুলিল্লাহ যদি আমরা পড়ি আমাদের কথা বলতেছি বিজ্ঞানীরা রিসার্চ করছে যে আল্লাহর রাসূল এই কথা কেন তাগিদ দিল কারণটা কি যে হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়া লাগবে এবার বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে যে 1400 বছর আগে মোহাম্মদ যেই কথাটা বলছে এটাই সত্য যদি কোনো ব্যক্তি হাসি দেয় আর হাসি আসে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি হাসি দেয় একবার আলহামদুলিল্লাহ পড়তে পারে আমার আল্লাহ একটা হাসির মধ্যে বাংলাদেশের 33,000 টাকা বাঁচবে এরকম রোগ জায়গায় দূর করে দেয় তাহলে দেখেন আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে বন্ধুরা রে আমার আদম নবী কয় আল্লাহ ওই রহমতের নবীর খাতিরে তুমি আমারে মাফ কইরা দাও আল্লাহু আকবার কম আল্লাহ যখন মাফ কইরা দিছে রে আমার ভগবান পূর্বাসীরা আদম নবী খুশি হয়ে গেছে আদম নবী খুশি হয়ে আর বসে না আদম নবী এইবার দৌড়ায়া একটা যাই নামাজের মুসাল্লা বিছায়া নামাজে দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার কম আদম নবী নামাজ পড়ে রে আমার ভগবান পূর্বাসীরা আদম নবী যখন 2 রাকাত নামাজ পড়লো এই 2 রাকাত নামাজ দেখে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল তাকায়া দেখ আমার সফিউল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে ও জিবরাইল আমি আল্লাহর কাছে এত মজা লাগে রে এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আদম নবীর এই 2 রাকাত নামাজ আমার কাছে এত মজা লাগছে এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ আখিরি নবীর উম্মতের জন্য ফজরের 2 রাকাত নামাজ হিসেবে বাসেট করে ফলাইলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আদম নবী
কয় রাকাত নামাজ পড়ছিল? কোন ওয়াক্তের? আমাদের জন্য এটা কোন ওয়াক্তের হইছে? দলিল আছে না নাই? কাসাসুল কোরআন নিজে পড়ছি তারপরে কথা বলতেছি, ভালো করে শুনে নেন। আদম নবী 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর কাছে মজা লাগছে। আল্লাহ কয় এই নামাজটা আখিরি নবীর উম্মতের জন্য আমি ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। এখন বলেন ফজরের নামাজের দরকার আছে না? যদি নামাজ কয় ওয়াক্ত জানি? হ্যাঁ তো কথা হবে না, আর চিন্তা করছে যদি ভুল হয়। দেখেন কি টাউটের টাউট, সবাই চালাক হয়ে গেছে। আর বাঙালি চালাক বেশি না। ওই যে মুরব্বীদের গল্প শোনে, এই মুরব্বী তো ঘরের ভিতর কথা বললো, দোয়া ছিল আলহামদুলিল্লাহ। পাক বাহিনীরা যখন যুদ্ধের সময় বাংলাদেশে ঢুকছে, ঢোকার পরে এবার দেখে কাঁঠাল গাছে কাঁঠাল পাকছে। পাক বাহিনীরা দেখে বাঙালি ধরছে, এই এটা কি? কি তো বলতেছে এটা কাঁঠাল, এটা পাকলে খায়। কই আনহা আন, এটা পাইরে আন। বাঙালি দিয়ে কষ্ট করাইতেছে। বাঙালি তো চালাক কি কম, বাঙালি দেখছি তুই কাঁঠাল খাবি, যারা খাওয়াইতেছি। এবার কাঁঠাল একটা পাইরে এনে দিছে, এটা বাইঙ্গে খাওয়া লাগে। আর পাক বাহিনী তো বোঝে নাই যে এটা কীভাবে খাওয়া লাগে। ওই বলে দিছে বাইঙ্গে খাওয়া লাগে। ও 2 হাতে বাইঙ্গে আর কথা বলে জোরা মারা খাইতেছে। আচ্ছা কাঁঠালে আঠা আছে না নাই? ওর হাত দিয়া মুখ দিয়া দাড়ি দিয়ে চড়াই গেছে আঠা। এখন বাঙালির কাছে বুদ্ধি চাইতেছে, এই এটা কি কি হলো? তে বলতেছে কাঁঠালের আঠা লাগিয়ে গেছে। তো তাহলে কি করবো? পানিতে ধুয়ে এলাম। টিউবওয়েল থেকে পানি এনে দিছে, কামবো। এই পানিতে ধুলে কি আঠা যাইবো? আর যতই পানি দেয় আরো আঠা বেশি হয়। এই কি হাই বাঙালি, কি বুদ্ধি দিলি? বুদ্ধি তো দিছিলাম, কিন্তু বুদ্ধি তো কাজে লাগলো না। আর একটা বুদ্ধি দেই। কয় দে। কয় তাহলে এক কাজ করেন, আপনার এই বুদ্ধিতে যেহেতু হইল না, আর একটা বুদ্ধি দেব। কয় দর। তো বলতেছে আপনি এক কাজ করেন, বালিশ ফাটান। বালিশ ফাটায় তুলে দিয়ে মুছে আনা। আচ্ছা বালিশ ফাটায় যখন তুলে দিয়ে কাটলে আটা বুঝতে পেরে গেছে কি আর মুছা যায়? আর আবার কি হয়েছে, যুবক থেকে এবারে হয়েছে বুড়া। সব সাদা, সাদাই সাদা। এখন আরো রাগিয়ে গেছে, এই বাঙালি কি করলি? স্যার 2টে বুদ্ধি দিলাম, তা হইল না। আর একটা বুদ্ধি দেব জীবনে, এই বুদ্ধি জীবনে মিস যাবো। কি বুদ্ধি? আপনার কাছে কি ম্যাচ আছে? কই আগুন ধরা পুরো হালাম। বাঙালির বুদ্ধি, বাঙালির সাথে বুদ্ধির কিন্তু পারা যাবে না। যাই হোক, আজকে আমরা কোরআনের বুদ্ধি নিয়ে যাব। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আরেকটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, এইবার মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে। হুজুর ফজরের নামাজে পাইলাম, ফজরের নামাজটা আদম নবী আদায় করছে, তাইলে জহরের নামাজটা কে করছে জানার দরকার আছে না নাই? আরে জহরের নামাজটা কোন নবী আদায় করছে রে আমার ভগবান পূর্বাসীরা? জহরের নামাজটা আদায় করছে ভালো করে শুনাও। সর্বপ্রথম পৃথিবীর বুকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এত পরীক্ষা দিছে ইব্রাহিম নবী, সব পরীক্ষায় তিনি পাশ করেছে। নমরুদের আগুনের ভিতরে পইরাও ইব্রাহিম নবী এমন ধৈর্য ধারণ করছে। আল্লাহ বলছে কুলিয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনের জায়গাতে ইব্রাহিমের জন্য জান্নাতের ময়দান হইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমরা পাইলাম ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করছে রে ভাই। আমার আল্লাহর কাছে এত মজা লাগে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাকায় দেখো আমার খলিলুল্লাহ, আমার খলিলুল্লাহ 4 রাকাত নামাজ পড়ছে রে। আমি আল্লাহর কাছে এত মজা লাগে। এই নামাজটা আমার আখিরি নবীর উম্মতের জন্য আমি আল্লাহ জোহরের 4 রাকাত নামাজ হিসেবে বাজেট করলাম। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। মনের ভিতরে কল্পনা, হুজুর ফজরের নামাজ পাইলাম, জোহরের নামাজটা পাইলাম। নামাজ জানি কয় ওয়াক্ত কইছিলেন?
5 ওয়াক্ত নামাজ হইল 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের কি ফজিলত। এইবার চলেন যাই হাদিসের ভিতরে আমার নবী কি বলেছে। আমি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নারুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ওয়া মিন দারিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি আল্লাহু বিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। ভালো করে শুনে নাও, নির্বাচিত হাদিস, সহিহ হাদিস। আরে আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাআইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি আল্লাহু বিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী বলেন যেই ব্যক্তির বাড়ির সামনে যদি একটা নদী থাকে গো, চলমান নদী থাকে, ও সাহাবীরা, ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি ময়লা থাকবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা সাহাবী দিনের ভিতর 5 বার যদি গোসল করে তার কোনো ময়লা থাকতে পারে না। কতক্ষণ ঠিক কি না? আমার নবী বললেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি আল্লাহু বিন্নাল খাতায়া। আমার নবী বললেন যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার নবী ঘোষণা দিলেন ওই ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? মনের ভিতরে কল্পনা শুরু হয়ে গেছে গো, ও সালাউদ্দিন হুজুর, ফজরের নামাজে পাইলাম, জোহরের নামাজে পাইলাম, এইবার আসরের নামাজটা তাইলে পড়ছে কোন নবী কোন বিপদে পইরা জানার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আরে কোন নবী আসরের নামাজ কোন বিপদের মধ্যে পড়ছিল রে বন্ধু? ভালো করে শুইনা নাও। মাগরিবের নামাজটা পড়ছে আরেকটা নবী, কিন্তু ইশারের নামাজ অন্য কোন নবী আদায় করে নাই। ইশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘুমের মধ্য থেকে আরাম থেকে উঠতে যায় আমরা 2 রাকাত নামাজ পাই, অথচ ঘুমাইতে যাই সারাটা দিন পরিশ্রম কইরা, আর ইশারের নামাজটা আমরা লম্বা পাইলাম, এর কারণ আছে না নাই? কথা কি বুঝতেছেন? মানে ঘুমের থেকে উঠে আরামে যা করতেছি কয় রাকাত? 2 রাকাত ফরজ, আর আমরা ঘুমাইতে যাবো সারাদিন পরিশ্রম করে, অথচ ওই সময় কয় রাকাত ফরজ? এশারের 4 রাকাত। সাহাবীরা প্রশ্ন করে হুজুর কারণ কি? কারণ আছে না নাই? জোরে কোন কারণ আছে না নাই? আমার নবী বলছে আমাকে আল্লাহ মেরাজে নিয়ে 17টা জায়গায় ভ্রমণ করাইছে। সূরা বানী ইসরাইল 1 নম্বর পৃষ্ঠা 15 নম্বর আয়াত 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাইল 1 নম্বর আয়াত আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন সত্য না মিথ্যা? আমার নবী বলছে আমাকে যখন আল্লাহ মিরাজে নেয় 17টা জায়গায় ভ্রমণ করাইছে। হে সাহাবীরা, তোমরা জানো না এই 17টা জায়গার জন্য ভ্রমণ করাইছে। আমি বলছিলাম আল্লাহ আমি একা 17টা জায়গায় ভ্রমণ করব, আমার উম্মত পাবে না, এমন নবী আমি না। আমি একা একা গরুর গোশত খাবো, আমার উম্মত খাবে না, এমন নবী আমি না। আমি একা একা খাবার খাবো, আমার উম্মত পাবে না, এমন নবী আমি না। আমি একা একা জান্নাতে যাব, আমার উম্মত যাবে না, এমন নবী আমি না। আল্লাহ আমার উম্মতের কি হইব? আল্লাহ বলছিল হে বন্ধু 17 ফরজ নামাজ দেব, যদি তোমার উম্মতরা নিয়মিত আদায় করতে পারে আমি আল্লাহ কথা দিলাম 17টা জায়গায় ভ্রমণ করায় করায় ওদেরকে জান্নাতে দেব। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা? দেখেন মুরব্বী আমার কি পাম দিতেছে, শীত কমতেছে, ঘোড়া ঘোড়া ওর দিকে পানি পড়তেছে। আল্লাহ আল্লাহ আমার মুরব্বী বাবারে কবুল করুক, সবাইকে আমিন। ঘরের ভিতরে দোয়া আছে, খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তাহলে এবার কোন কোন নামাজ জেনে আইছি? এই দিকের মানুষ মনে ভালো করে শুনতেছে, পিছনের বাইরে কোন কোন নামাজ? আচ্ছা আল্লাহ আকবার। এরপরে বলবো কোন নামাজ পড়লে কিসের সব পাবে। আই রে, ইসলাম এত সহজ ধর্ম, আল্লাহ এত সহজ, মানে কেমনে বুঝাবো আপনাদেরকে। আমি একটা কথা বলি, এই যে আমি যে কোরআনের আয়াত করতেছি আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন না?
আপনারা শুনতেছেন, আল্লাহু আকবার বলতেছেন। আপনারা শুনে আমি কষ্ট করে মাদ্রাসা করে মুখস্থ করে এসে আপনাদের কাছে বলি, আমি পইরা কষ্ট করে পইরা যে সব পাই, আর আপনারা শুনলে একই সব। কি কথা এটা? ঠিক তাহলে কি ইসলাম কত সুন্দর। আজকে আমি এখানে ওয়াজ করতেছি, গলা ফাড়ায় ওয়াজ করে চিৎকুর করে টাকা কামাই করে উনি, এবার টাকা কামাই করে আচ্ছা আমি তো রাত জাগতেছি, আপনারাও জাগতেছেন, ঠিক আছে নি? দেখেন আল্লাহর সাথে মুসলমান এই যে মানুষের সাথে কি তফাৎ। এই যে আমি রাত জেগে ওয়াজ করতেছি, আপনারাও ওয়াজ শুনতেছেন একই সাথে। আমি ওয়াজ করে কমিটির কাছে টাকা নিয়ে পকেটটা ভরে নিয়ে গাড়ি টানতে যাবো না। আপনারা যদি কোনো হুজুর আপনি ওয়াজ করেন, আপনারা শুনলে ওইটা ভাগ দেন, আর হুজুর নাই কথা কন না গিয়া আমি নাই। আর আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ কি ইনসাফ, কি বিচার, যে একজন পড়তেছে আর একজন শুনতেছে একই সব পাবে। কত সুন্দর, কি বোঝার দরকার আছে না নাই? আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার ভাষা বুঝতেছেন তো? সবাই বুঝতেছেন? আল্লাহ কবুল করুক সবাই যেন। আমি বন্ধুরা রে আমার, এইবার লক্ষ্য করে শুনে না, লক্ষ্য করে শুনে না, আসরের নামাজটা কোন নবী আদায় করছে? এমন একজন নবী তার কওমবাসীকে এত হিদায়াতের জন্য দাওয়াত দেয় রে ভাই। আল্লাহ বলে তুমি শুধু ইনভাইট করো, দাওয়াত দিতে থাকো, সে দাওয়াত দেয়, তারা বোঝে না রে ভাই, বোঝে না। এত বছর পর্যন্ত দাওয়াত দিয়ে দিয়ে যখন বুঝাইতে পারে না, তখন কান্দে আর কয় আল্লাহ এদেরকে বুঝাই, এরা তো বোঝে না। আল্লাহ কয় তারপরেও তুমি দাওয়াত দাও, কারণ হিদায়াতের মালিক কে? একসাথে বলেন। প্রত্যেকটা ইমাম সাহেবরা প্রতিটা সময় হাদিসটা পড়ে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যারে হিদায়াত দেই, কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কি না? আর আল্লাহ যারে হিদায়াত দেয় না, কেউ তারে হিদায়াত দিতে পারে না। কথা কোন ঠিক কি না? আল্লাহ কয় দাওয়াত দাও, ওই নবীটা খান্দার দাওয়াত দেয় রে ভাই। তার উপর মানুষ যখন বিরোধিতা করে, ওই নবীটা বুকু ভরা কষ্ট নিয়া, চোখ ভরা পানি নেয়, এইবার তার স্ত্রীর ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি, এলাকার মানুষদেরকে আমি এত বুঝানো বুঝাইলাম, ওরা বোঝে না, এলাকার মধ্যে আমি থাকবো না। ও বিবি চলো যাই, আমরা এই এলাকা ছাইরা দিয়া রে বিবি, আমরা অন্য এলাকায় যাই, আমরা ইসলাম প্রচার করব। আল্লাহু আকবার। এইবার বিবির সাথে নিয়া ছোট্ট একটা বাচ্চা নিয়া রওনা দিছে রে ভাই। এইবার যাওয়ার সময় যাইতে 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 ভালো করে শুইনা নাও, নদী পাইয়া রে ভাই দেখে মাঝে মাঝে চর দেখা যায়, মাঝে মাঝে পানি। এইবার ওই নবী চিন্তা করলো আমি বুঝি এমনি ভাবে পার হইতে পারবো। বিবি রে কয় বিবি রে হাতটা ধরো, আর ছেলেটারে কাঁধে নিয়ে এবার রওনা দিছে। যখন নদীর ভিতর নাইমে হাইটা যাই রে ভাই পানির ভিতর দিয়া, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আল্লাহ বলছে তুমি শুধু দাওয়াত দিতেই থাকবা। সে এত দাওয়াত দিছে, যখন বোঝে না তার মনের ভিতর কল্পনা, এলাকার মানুষ যেহেতু বুঝলো না, আমি অন্য এলাকায় যাই দাওয়াত দিয়ে যদি মানুষকে বুঝাইতে পারি, আমার আল্লাহ না জানি কত খুশি হইব। এই মনের ভিতর কল্পনা জল্পনা নিয়ে যখন রওনা দেয়, আমার আল্লাহ সইতে পারে না রে ভাই। এইবার যখন মাছ নদীর ভিতরে যায়, এইবার অনেকখানি পানি পাইছে, মাজা পর্যন্ত, কেউ কেউ বলছে বুক পর্যন্ত। এই পানির মধ্যে হঠাৎ করে এমন স্রোত শুরু হয়ে গেছে গো, ওই স্রোতের মধ্যে বিবিটা যখন বাইসা যায়, নবী হাতটা দইরা পালাইছে, এত শক্ত করে ধরার পরও দইরা রাখতে পারে না। এইবার নদীর স্রোতে বাইসা চইলা গেছে রে ভাই। বিবিরে বাঁচাইতে যাইয়া কাদের সন্তানটা পইরা, সে সন্তানটাও বাইসা যায়। আরে সন্তান হারাইয়া, বিবি হারাইয়া, এইবার বুক বড় পানি দিয়ে কাঁদতে কাঁদতে নদীর কিনারায় যায়। আল্লাহু আকবার। এত খুঁজা খুঁজে কোনো জায়গায় পাই না, চোখ ভরা পানি নিয়ে কান্দে রে ভাই। এইবার
নদীর ভিতর দেখা যায় বিশাল বড় একটা জাহাজ আইতেছে। ওই জাহাজের নাবিকদেরকে এইভাবে ইশারা দিয়ে ডাক দিলেন। জাহাজের নাবিকেরা কয় কি হইছে আপনার, কারণটা কি, আপনি কেন কান্দেন, কারণটা কি, কি এমন দুঃখ? বলে আমার দুঃখের কোনো শেষ নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাও, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার জাহাজের নাবিকদের কাছে নবী কান্দার কয়, জাহাজের নাবিকের দলেরা আমার একটু নিবানি, আমি বিবি হারাইছি, পোলা হারাইছি, এই নদীর মাঝে একটু খুঁজা দেখতে হইব। এত খোঁজা খোঁজে পাই না। বলে আমরা তো নদী পার হব। নবীও কান্দার কয় আমিও তো নদী পার হইতে চাই, এই এলাকায় থাকবো না। এইবার নদী যখন পার হইতে যায়, মাছ নদীতে যাই আরে ভাই, এই জাহাজটা বন্ধ হয়ে যায়। বন্ধ করে কে? আর একটু জোরে বলেন না কে? এইবার যখন জাহাজ বন্ধ হয়, জাহাজ ডাইনে যায় না, বামেও যায় না, সামনে যায় না, পিছনে যায় না। জাহাজের নাবিকেরা কান্দার গায়। কারণটা কি? ওই জাহাজের মধ্যে একজন তাওরাত কিতাবের পণ্ডিত ছিল। এইবার পণ্ডিতরে ডাক দেওয়া হয়। কারণটা কি, ঘটনা কি? এইবারে সবাই মিলে কান্দে। এইবার একটা মাধ্যম জানা হয়, আমার আল্লাহ পক্ষ থেকে জানায় দেয় এই জাহাজ থেকে একজনের নদীর ভিতরে পালাইতে হইব, তাইলে জাহাজ চলবো, নইলে চলবে না। আল্লাহু আকবার কোন। আরে কে পড়বে? নবী যখন ঘোষণা দিয়া দেয় একজনকে ফালাইতে হইব, এইবার কে হই রাজি হয় না। এইবার জাহাজের নাবিকেরা খুঁজে খুঁজে দেখতেছে কার রাজি করান যায়, কার কয়টা সন্তান জাহাজের মধ্যে আছে। দেখে একজনের একটা, আরেকজনের দুইটা, আরেকজনের একটা, এরকম সবার একটা দুইটা করে। কিন্তু জাহাজের কোনায় একটা মহিলা বৈশা রয়েছে রে। এই বুড়িমার কাছে জিগাই তোমার কয়টা সন্তান জাহাজের মধ্যে? বুড়িমা কান্দে আর কয় জগৎবাসীরা রে, এই জাহাজের মধ্যে আমার সন্তান আছে 8টা। আল্লাহু আকবার। এইবার জাহাজের নাবিকেরা কয় বুড়িমা সবারই একটা দুইটা করে সন্তান, কার কাছে চাবো, কে রাজি হইব? একটা সন্তান আল্লাহর কাছে তো চাওয়া যায় না। আপনার 8টা সন্তান আছে, একটা সন্তান যদি আপনি নদীতে পালাইয়া দেন রে মা, আপনিও বাঁচবেন, আমরাও বাঁচবো, সবাই বেঁচে যাবে। বুদ্ধিরে কি খারাপ? ঠিকই আছে। হ্যাঁ, মায়ের কাছে বলতেছে মা তাহলে আপনার 8টা সন্তান একটা দেয়া নেন। বুড়ি মা করতেছে মাত বাড়ি হিসাব না, পারলে তুই জান দে। আল্লাহ এটা কার ভালোবাসা? মায়ের ভালোবাসা। কার ভালোবাসা? দেখেন মাতবাররা হিসাব করতেছে যে অমুকের একটা, অমুকের দুইটা, আর আপনার 8টাই একটা ভালা দেন কি হবো? আর মা বলতেছে কিন্তু হর ওর একটার জন্য যে মায়া, আমার 8টার জন্য একই মায়া। কথা কন না কে? এত কষ্ট করে যেই মা 8টা সন্তানকে বড় করলো, লালন পালন করছে, একটা ঘরের ভিতর জায়গা দিয়া মা এত কষ্ট করে বড় করছে, সে 8টা সন্তান আজকে গাইবান্ধা শহরে 8টা বিল্ডিং এর মালিক হয়, মাগার মার জন্য একটা রুম দিতে পারে না। কথা বল না কে? ভাই মনে কিছু নিয়েন না ভাই,
আমার এজন্যই বলতে হয় পৃথিবীর বুকে যত বন্ধু বান্ধব যা পাও মা বাবার মতো বন্ধু বান্ধবী হয় না, কথা কোন ঠিক? শ্বশুর বাড়ি গেলে গরুর গোশত দেয়, রুই মাছের মাথা দেয়, এ দেওয়ার একটা স্বার্থ আছে না নাই? কারণ ওনার মেয়েটা তোমার ঘরে যতদিন ভালো থাকবে ততদিন তোমার রুই মাছের মাথা দিবে। ওই মেয়েটাকে বাড়িতে এসে রুই মাছের মাথা খায়, এসে বাড়িতে এসে ওরা পিটাইয়া বাড়ি থেকে বাই করে দিয়ে পরের দিন মিষ্টি নিয়ে যায়, ও দেহ নিয়ে রুই মাছের মাথা দেয় নাকি জাটার বাড়ি দেয়। কথা বল না কে? অনেক সন্তান আছে নিজের মারে মা কইতে পারে না, নিজের বাপরে বাপ কইতে পারে না, শ্বশুর শাশুড়ি ডাকে আম্মা, আমার মগা আছে না নাই? নাকি কষ্ট পেয়েছেন? এগুলো বলার দরকার আছে না নাই? যেই জায়গায় যাই অনেক মহিলারা ফোন দিয়ে কান্নাকাটি করে। আর আপনাদের কথা কি বলবো, এক হুজুর ওয়াজ করে বাইরে রয়েছে, নাম বলতে পারতেছি না, নাম বললে তো আপনারা চিনে নেবেন। এ হুজুরের মা আমারে ফোন দিছে বরিশালের বাড়ি, এ হুজুরের মা আমারে ফোন দেবে, হুজুর আমার ছেলে এরকম ওয়াজ করে কিন্তু আমার স্বামী নাই, আমার মেয়েটাকে দেখাশোনা করে, আমার মেয়েটার পরীক্ষা, একটা টাকাও দেয় না, সে বাড়িতেও আসে না। আমি বললাম দেন আপনার ছেলের নাম্বার দেন, ওখানে নাম্বার আছে যে এই ভিডিওতে আছে। আমি নিয়ে তারে ফোন দিলাম যে তুমি ওয়াজ করবে, যদি নিজের বাপ মায়ের খবর না নাও, নিজের বোন বাড়ির খবর না নাও, তোমার মা যদি আর একবার রিপোর্ট দেয় তুমি বাংলাদেশের কোথায় ওয়াজ দেখেছ, আর কোন কমিটি তোমার দাওয়াত দেয় এরাও দেখবো। আরে যে হুজুর নিজের বারে ভাগ দিতে পারে না, ওই হুজুর ওয়াজ দিয়ে কি লাভ হইব? কথা বল না কে? যে ইমাম সাহেব নিজের মারে ভাগ দেন, ওর ইমামতি আমরা চাই না। কথা বল। যেই পীর সাহেব বাপ মায়ের খেদমতের কথা বলবে না, বাপ মায়ের কথা বলবে না, আমি মনে করি ওটা পীর সাহেব না, ওটা হলো সমাজের জন্য অভিশাপ। এত কষ্ট করে বাপ মা পড়াশোনা করেছে, এত কষ্ট করে লালন পালন করছে, আর কিভাবে সেই মারে আমরা কাঁদাই? আছে না নাই? বন্ধুরা রে আমার, প্রতিটা ওয়াজে আমার কষ্ট লাগে, এজন্য আমি বলি, কারণ সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখি শুধুমাত্র মা আর বাবাই সমাজের ভিতরে ছেলেদের কাছে অভিশাপ। আছে না নাই? হাই রে, এত বাজার করে, বাপ মায়ের ঘরে বাজার দিয়ে সাহস পায় না। কষ্ট হইতেছে নাকি? আবার মনে মনে ভাবতেছেন হুজুর খালি ওয়াজ করে যাবেন, ডাইনামিক বলার দরকার নাই, এগুলি না বলে বুঝবো কেমনে? জানাই তো এটা, কথা বল ঠিক কিনা? নামাজের সবাই জানি, প্রত্যেকটা নবী আসলে কাহিনীর মুরব্বীদের কাছে বলবেন সবাই জানে, কি কম বেশি সবাই শুনছি, কিন্তু যেগুলো দরকার এগুলো তো কেউ কয় না। এগুলো বলার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। বন্ধুরা রে আমার, জনম দুখুনি মার আগে দিয়া কয়ে জাহাজের এই নাবিকের দলে রে, এই যে দেখ, এই যে আমার এটা কাটলি ব্যথা লাগবে না? এটা সব দিতেই জনম দুখুনি মা ডাকে দিয়া বুঝাই ও জাহাজের নাবিকের এই দলে রা, আমার 8টা বেটা, একটা বেটারও আমি ছাড়তে পারবো না, 8টারই আমি এত ভালোবাসি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা সন্তান রে বলতে পারে না রে, এইবার সবাই মিলিয়া কান্দে, কারে বালাইব। এইবার কোন কোন রেওয়াতের ভিতর উল্লেখ করা হয় লটারি কাটা হয়। এইবার লটারি যখন কাটা হয় সর্বপ্রথমে লটারির ভিতর আরে কারো নাম ওঠে না, ইউনুস নবীর নাম উঠে গেছে। আল্লাহু আকবার। ইউনুস নবীর নাম যখন লটারিতে উঠা যায়, নবী যখন মনটা বেজারে কইরা কয় জগৎবাসীরা তোমরা চইলা যাও, আমার এখন নদীর মধ্যে ঝাঁপ দিতে হইব। এক যুবক দাঁড়াইছে, হুজুর কি কন, বসেন। আগে যদি জানতাম যে লটারি কাটতে আপনার নাম উঠবো, লটারি কাটতে দিছি ঠিক আছে, আগে যদি বুঝতাম তাহলে আপনি তো লটারি কাটতে দিতেন না। সুবহানাল্লাহ। এরকম ভালোবাসার মানুষ আছে না নাই? একশো বড় আছে না নাই? যে জায়গায়
জায়গায় ওয়াজ, এই যে আপনাদের এখানে আসার পরেই আমাদের এই যে কই সে হুজুর কই দ্বিতীয় বক্তা ওয়াজ করলো, বলে হুজুর এখানে আপনি আসার আগে আমরা ভোট পাইছি 10 জনের ভিতরে 8 জনই আপনার ওয়াজ শুনছে ইউটিউবে, তারাই আপনাকে সিলেক্ট করছে। আলহামদুলিল্লাহ, এই একটা ভালোবাসা আছে না নাই? এমনও যুবক পোলাবান আছে, যদি আমার রাস্তা যাওয়ার সময় একটা সমস্যা হয়, কব হুজুর আপনি বসেন আমি দেখতেছি, সব সাইজ করে এলাম। কি যুবক করে আসেনি? এই জন্য আমি যুবকদেরকে আর একটু বেশি ভালোবাসি। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করুক, সবাইকে আমিন। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে কাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এবার নবী বলতেছে এই সিদ্ধান্ত আমার না, এই ফয়সালা করছে কে? অতএব তোমরা যাও। নবী যখন লাভ দিয়েই দিছে, একটা মাছ নবীরে খাওয়ার জন্য আল্লাহর হুকুম নিয়ে দূরে থেকে রওনা দিছে। আর নবী যেই জায়গাটায় লাভ দিছে ওইখানে একটা মাছ ছিল, মনে করছে না জানে আদার, সে সাথে সাথে খাইয়া ফেলাইছে। এবার দূরের মাছটা করতেছে, কেরে আমি খামো আর তুই খাইছোস, দাঁড়া আইতেছি। এবার ও দূরে থেকে এসে ওই মাছটারে সহ খাইয়া ফেলাইছে। নবী গেছে মাছের পেটে, মাছ গেছে, মাছ গেছে। হ্যাঁ, এই অবস্থা ভাঙিয়ে ভাঙিয়ে কেউ করে না, জানার দরকার আছে নাই? একসাথে বলে আছে নাই? নবী এই মাছের পেটের ভিতরে ঘুরবে, একদিন নয় 2 দিন নয়, কোন কোন রাতের ভিতরে আসছে বলো 40 দিন, কেউ কেউ বলছে 40 দিন, কেউ কেউ বলছে 41 দিন। ঘোরার পরে এমন তেতায় গেছে, ওই মুহূর্তে সূর্যের আলো যদি তার গায়ে পড়ে তাহলে গাটা জ্বলসে যাবে। আল্লাহ ওই মুহূর্তে তৈরি করছে নদীর কিনারায়, যেই গাছটার নাম কিতাবের ভিতরে আছে লাউ গাছ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ওইখানে কি পড়ছিল, কি দোয়াটা পড়লো, কার কাছে সাহায্য চাইলো, জানার দরকার আছে নাই? আর ওই বিপদ থেকে বাঁচার পরে এইবার তিনি 4 রাকাত নামাজ পড়বে। ওই 4 রাকাত নামাজ আমাদের জন্য আসরের নামাজ হিসেবে আল্লাহ বাজেট করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলোচনাটাকে আপনারা সবাই শুনবেন। তার আগ মুহূর্তে আমি যেহেতু মসজিদের মাহফিল, আমি অল্প একটু সময় কালেকশনটা আগে শেষ করে আসি। মানে এই একটা চাপ মাথার ভিতর থাকলে কেমন জানা লাগে, তাই আপনারা একটু কষ্ট করে, যেহেতু আমরা মসজিদকে ভালোবাসি আর আমি যে আলোচনা করছি নামাজ নিয়ে, এই মসজিদে তো এই ইবাদতটাই হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মসজিদে যেহেতু এই ইবাদত হয়, আর নামাজ যদি না হইতো, না আসতো, তাহলে মসজিদে হইতো না, কথা বলেন ঠিক কিনা? আর নামাজ যেহেতু আছে, নামাজ সমস্ত অশ্লীল ও খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, কথা বলেন ঠিক কিনা? তা আমরা চাই আজকের মসজিদটাকে আল্লাহ কবুল করুক। এমন কোন ব্যক্তি আছে, আল্লাহ রাসূল বলেছেন মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। তা আল্লাহ তাআলার এই জান্নাতের বালাখানা আমরা চাই কি চাই না? তো এবার কোরআন শরীফের ভিতর আল্লাহ তাআলা পারা দিয়েছে 30টা। 30 জন ব্যক্তি হলেও আপনারা কম করে হলেও 1,000 করে 5,000 করে টাকা দিবেন। এমন কোন ব্যক্তি আছে? খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি, বেশি সময় লম্বা করবো না, অল্প সময়ের ভিতরে আমি কালেকশন শেষ করতে চাই। কোন ব্যক্তি আছেন ভাই? কই কোরআনের পাগল কই? একটু তাড়াতাড়ি বলেন, বলেন কোন ব্যক্তি আছেন? যে যা পারেন, এখানে জোর করা যাবে না, আপনার সামর্থ্য অনুযায়ী যে যেটা পারবেন সেটাই দিবেন। হ্যাঁ বলেন, বলেন, লেখেন। হ্যাঁ কই আছেন? কলম নাই? একটু দেখো তো, খুঁজে দেখেন। কে দিল? আচ্ছা আলহামদুলিল্লাহ।
ভাই হ্যাঁ নাম বলেন, ওই যে টাকাটা নিয়ে এসে ওখানে একজনকে সেট করে দেন। হ্যাঁ 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 নামেন নামেন যান 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 যান। হ্যাঁ এই মহিলা প্যান্ডেলে জায়গা হয়েছে, যান মহিলা প্যান্ডেলেও যান, মহিলা প্যান্ডেলেও যান, মা বোনেরা দেবে যান, অবশ্যই যান, খুব তাড়াতাড়ি যান ভাই, একটু আপনারা খুব তাড়াতাড়ি দিয়ে ভাই, অল্প সময়, বেশি সময় আমি কালেকশন করবো না। কি নাম কি নাম? মানিক মন্ডল। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, নগদে 500 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাকার মানিক মন্ডল ভাই, তার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই, একটু আত্মা বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায় দেখো তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ তোমার বান্দার নাম মানিক মন্ডল, আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল। আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও।